আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আলহামদুলিল্লাহ, আমরা আজকে ইনশাআল্লাহ কন্টিনিউ করব নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, যেখানে আমরা বদরের যুদ্ধের প্রেক্ষাপট আজকে ইনশাআল্লাহ আলোচনা করব। তো এর আগে আমরা দেখছি যে মদিনায় কিভাবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নেতৃত্বে মুসলিমরা বিভিন্ন শারিয়া গুলো পরিচালনা করছিলেন, এবং যেখানে যার অংশ ছিল হচ্ছে বিভিন্ন কাফেলা বা ক্যারাভান যেগুলো ছিল সেগুলোকে রেইড দেয়া এবং তাদের মধ্যে ভীতি সঞ্চার করা। তো একইভাবে সেই একই প্রেক্ষাপটে বদরের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে তার যে বিভিন্ন গুপ্তচর বা বিভিন্ন জায়গা থেকে খবর সংগ্রহ করতেন, সেখান থেকে তিনি খবর পান যে তারা মানে কুরাইশরা আবু সুফিয়ান তার নেতৃত্বে, যখন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কাফের ছিলেন, তো তার নেতৃত্বে শাম থেকে একটা বিশাল ক্যারাভান নিয়ে আসতেছে, বিশাল কাফেলা নিয়ে তারা মক্কার দিকে যাচ্ছে। তো এই গোপন খবরটা তিনি পান আর কি। তো এটা পাওয়ার পরে একইভাবে তিনি তখন দ্রুত বের হয়ে আসেন এবং লোকদেরকে সমবেত করেন এবং বলেন যে মানে তোমরা যারা প্রস্তুত আছো, যার আরোহণের পশু মানে যার মানে পশুগুলো যার প্রস্তুত আছে সে যেন আমাদের সাথে রওনা হয়। তো তখন অনেক লোকজন অনুমতি চাইলো যে তাদের যে পশুগুলো আছে তারা মদিনার আশেপাশে বিভিন্ন জায়গায় মানে টিলায় বা বিভিন্ন জায়গায় আছে আর কি, বিভিন্ন জায়গায় চড়ানোর জন্য তাদেরকে পাঠানো হয়েছে। কিন্তু তারা কিছুক্ষণ সময় চায়, কিন্তু তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, কেবল তারাই যাবে যাদের এই পশুগুলো এখনই প্রস্তুত আছে। তার মানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব দ্রুত এই অভিযানটা পরিচালনা করতে চাইছিলেন এবং মানুষের জন্য অপেক্ষা করার বা প্রিপারেশন নেওয়ার কোনো সময় ছিল না। এবং এই জন্য যদিও সেই সময় অ্যারাউন্ড ১৫০০ জন পুরুষ ছিল মদিনায়, তাদের মধ্যে অনলি মানে ৩০০ জনের কিছু বেশি সংখ্যক তারা অংশগ্রহণ করতে পারে। সো এখানে ৩১৭ বা ৩১৯ এরকম বিভিন্ন বর্ণনায় আসছে, বাট এটা অ্যারাউন্ড ৩১৭ জনের মতো মানে সাহাবি তখন তাদের মানে সেই অভিযানে অংশ নেয়। তো এখন এই অভিযানটার উদ্দেশ্য ছিল যে আবু সুফিয়ানের নেতৃত্বে কুরাইশদের যে কাফেলাটা আসতেছে সেইটাকে দখল করা। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এটা কুরাইশদের কাফেলা, এতে বিপুল সম্পদ আছে, সো আক্রমণ করো, আশা করা যায় যে আল্লাহ তা তোমাদের হাতে তুলে দেবেন। এবং আলটিমেটলি ওই একই পর্যায়ে যে তারা কেন ওই বাণিজ্যিক কাফেলাগুলোকে অ্যাটাক করতেছে, কারণ তারা একটা যুদ্ধ অবস্থার মধ্যে আছে এবং যুদ্ধ অবস্থায় এই বাণিজ্যিক কাফেলাগুলোকে তাদের আওতাধীন, তাদের যুদ্ধের মানে টার্গেটের আওতাধীন, এবং তারা এবং মুসলিমদেরই সম্পদ সেখানে আছে, কারণ মুসলিমদেরকে তাদের সম্পদগুলো থেকে মক্কা থেকে বিতাড়িত করা হয়েছে, তাদেরকে হত্যার হুমকি দেওয়া হয়েছে, হত্যা করা হয়েছে এবং তাদেরকে সেখান থেকে রাতের অন্ধকারে পালায় আসতে হয়েছে, হিজরত করে চলে আসতে হয়েছে, এবং সেখানে তারা সম্পদগুলোও নিয়ে আসতে পারে নাই। সো আলটিমেটলি এটাতে মুসলিমদের সম্পদেরও মানে অংশ আছে, এবং তাদের মধ্যে যুদ্ধ অবস্থায় তাদেরকে ভীতি সৃষ্টি করার জন্য এবং সেখান থেকে অর্থনৈতিকভাবে এবং মানে মিলিটারিলি এবং অর্থনৈতিক সবভাবেই মুসলিমরা সেখান থেকে কিছু মানে সেখান থেকে সুবিধা নেয়ার জন্য তারা এই যুদ্ধগুলো পরিচালনা করে। তা আলটিমেটলি আবু সুফিয়ান তখন অত্যন্ত সতর্ক ছিলেন, কারণ সেও খুবই বিচক্ষণ এবং এইসবের ব্যাপারে সেও খুবই সতর্ক। তো সে যেটা করছিল, তারও বিভিন্ন ধরনের গুপ্তচর তারাও খবর নিচ্ছিল, এবং তিনি বুঝতে পারেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীরা তাকে অনুসরণ করছে, এবং তৎক্ষণাৎ তিনি কুরাইশদের কাছে একটা জরুরি বার্তা পাঠান যে কাফেলাটা বিপদের মধ্যে আছে এবং তার সাহায্য প্রয়োজন। তো এই জন্য উনি দামদাম বিন আমর আল গিফারি তাকে কুরাইশদের কাছে পাঠান। তো এখন এই পর্যায়ে আমরা যদি দেখি যে মক্কার অবস্থাটা কী ছিল, আমরা তো দেখলাম যে মদিনায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
300-র কিছু বেশি সংখ্যক সাহাবা নিয়ে কাফেলা দখলের উদ্দেশ্যে বের হলেন। আর ওইদিকে আবু সুফিয়ান সে কোনোভাবে বুঝতে পারলো সংবাদের ভিত্তিতে যে আলটিমেটলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাহিনী নিয়ে তাকে অ্যাটাক করবে। তো সে সাহায্যের জন্য কুরাইশদের কাছে মক্কা থেকে সাহায্যের জন্য চাইলো। এবং আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তার বাহিনীতে ছিল 40 জনের মতো, যারা ক্যারাভানটাকে নিয়ে আসতেছিল আর কি। তো এইদিকে মক্কায় যেটা হচ্ছিল যে মক্কায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুফু আতিকা বিনতে আব্দুল মুত্তালিব তিনি একটা স্বপ্ন দেখেন। তো ওই স্বপ্নটাতে তিনি দেখেন যে এক ব্যক্তি উঠে চড়ে মক্কায় প্রবেশ করতেছে এবং সে মক্কার একটা পাহাড়ের উপরে দাঁড়াইলো এবং সে কুরাইশদেরকে সতর্ক করে বলল যে 3 দিনের মধ্যে তোমরা ধ্বংস হয়ে যাবে। তো এরপর সে পাহাড়ের চূড়া থেকে একটা পাথর নিক্ষেপ করে। তো এই পাথরটা উপত্যকায় পড়ে সঙ্গে সঙ্গে বিস্ফোরিত হয় এবং তার খণ্ডাংশ মক্কার প্রত্যেকটা ঘরে গিয়ে আঘাত করে। তো এটা জাস্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুফু তিনি এই স্বপ্নটা দেখেন আর কি। তো এই স্বপ্নটা দেখে উনি উদ্বিগ্ন হয়ে তার ভাই আল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জানান। তো এবং তিনি অনুরোধ করেন যে এটা যেন কাউকে না বলেন। বাট আল আব্বাস উনি যেটা করেন যে এটা তিনি তার বন্ধু ওয়ালিদ ইবনে উতবার সাথে দেখা হলে এই স্বপ্নের কথাটা বলে ফেলেন আর কি। এবং আলটিমেটলি একে একে এটা মক্কায় এই স্বপ্নের খবরটা ছড়ায় পড়ে। তখন আল আব্বাস তিনি বর্ণনা করতেছেন যে আমি যখন সকালে কাবা তাওয়াফ করতে গেলাম দেখলাম যে আবু জাহেল কুরাইশ নেতাদের নিয়ে বসে আতিকার স্বপ্ন নিয়ে আলোচনা করতেছে। তো তাওয়াফ শেষ হলে আবু জাহেল আমাকে আলোচনায় বসতে বলেন। তো তখন ওই আলোচনায় আবু জাহেল তখন বিদ্রূপ করতে শুরু করেন। সে বলে যে আব্দুল মুত্তালিবের পরিবার কতদিন ধরে তোমাদের নারী নবী হয়েছে। তার মানে সে এখন যেটা বিদ্রূপ করে যে আলটিমেটলি তোমাদের একজন তো পুরুষ নবী আছে, এখন কবে থেকে তোমাদের আবার নারী নবীও আসছে যে এই সব ভবিষ্যৎবাণী করতেছে এবং কি হবে এইসব বলতেছে। তো সে আসলে বলে যে ঠিক আছে আমরা 3 দিন অপেক্ষা করি, 3 দিন নজর রাখি, যদি এই স্বপ্ন সত্যি হয় তাহলে তো ঠিক আছে, আর যদি মিথ্যা হয় তাহলে আমরা আব্বাসকে আরবের সবচেয়ে বড় মিথ্যাবাদী বলে ঘোষণা করব। মানে এইভাবে সে থ্রেট করে আর কি। তো এইভাবে আবু জাহেল আব্দুল মুত্তালিবের পরিবারকে অপমান করে। তো আব্বাস যখন বাড়ি ফিরে যায় তখন পরিবারের নারীরা এসে তাকে বলে যে তুমি পুরুষ হয়েও তোমার নারীদের কেন অপমান তুমি রুখতে পারলা না, তুমি কেন চুপ করে থাকলা এবং তার কথার বিরুদ্ধাচরণ করলা না। তখন আল আব্বাস সে শপথ করে যে আমি আবারও ফিরে যাব এবং তার কথার জবাব দিব। তো 3 দিন পর আব্বাস হারামে গেলেন। তিনি ইচ্ছাকৃতভাবে আবু জাহেলের পাশ দিয়ে হাঁটতে থাকলেন যাতে সে তাদের সাথে আবার কথা শুরু হয় এবং তারা যে এর আগের দিন তাকে যে অপমান করছিল এটার জবাব দিতে পারে। তো উনি বলতেছেন যে আতিকার স্বপ্নের 3য় দিনে সকালে আমি অত্যন্ত রাগান্বিত ছিলাম। মনে হচ্ছিল আমি তাকে এমন একটা ব্যাপার থেকে পার পেতে দিয়েছি যেখানে আমাকে বাধা দেওয়া উচিত ছিল। তার মানে আবু জাহেলকে বাধা দেওয়া উচিত ছিল। তো সে মসজিদে গেলাম এবং সে আবু জাহেলকে দেখতে পাইল এবং সে তার দিকে এগিয়ে যাচ্ছিল যে তাকে তার কথা প্রত্যাহার করার জন্য বলবে এবং তাকে তার কথার জবাব দেবে। তো তখন সে যখন আবু জাহেলকে দেখলো তো সে কথা শুরু করার আগেই সে দেখলো যে আবু জাহেল এমন কিছু একটা হয়েছে যেটার জন্য সে আলটিমেটলি সে দ্রুত মসজিদের দরজার দিকে চলে যাচ্ছে। তখন সে পরে যেটা সে বুঝতে পারলো যে আলটিমেটলি কেউ একজন আসছে এবং কেউ একজন কিছু বলতেছে, অ্যালার্মিং কিছু বলতেছে, যেটার জন্য আবু জাহেল দ্রুত চলে যাচ্ছিল। তো এটাই হচ্ছে যে সেই বার্তাবাহক দামদাম ইবন আল গিফারি যাকে আবু সুফিয়ান সেই বার্তা নিয়ে পাঠাইছিল এবং সে আলটিমেটলি মক্কায় প্রবেশের ঠিক ওই স্বপ্নের ঠিক 3 দিন পরে মক্কায় পৌঁছায় এবং সে মক্কায় এমন একটা পরিবেশ সৃষ্টি করে, ভীতিকর পরিবেশ সৃষ্টি করে যে এবং সে চিৎকার করে বলতে থাকে যে হে কুরাইশ, কাফেলা কাফেলা তোমাদের সম্পদ। সো এটা হচ্ছে যে মুহাম্মদ এবং তার লোকেরা সেটাতে আক্রমণ করেছে। সো আমার মনে হয় তোমরা সেটা আর রক্ষা করতে পারবে না। তো সে সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। তো এই ঘটনার মধ্য দিয়ে আলটিমেটলি পরিবেশটা চেঞ্জ হয়ে যায়। আল আব্বাস বলেন যে এভাবে আমাদের ব্যক্তিগত বিরোধ থেকে দৃষ্টি সরে গেল। এখন এটা জরুরি ছিল, একটা জরুরি পরিস্থিতি ছিল এবং সবাই কাফেলা রক্ষার জন্য প্রস্তুত হতে লাগলো। কুরাইশরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করতে সংগঠিত হলো তাদের কাফেলা রক্ষার উদ্দেশ্যে।
তার মানে আলটিমেটলি এই কুরাইশরা এখন আবু জেহেলের নেতৃত্বে তারাও সংগঠিত হলো এবং তারাও মার্চ করতে শুরু করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মানে মুসলিমদের হাত থেকে তাদের কাফেলা রক্ষা করার জন্য। তো এদিকে মুসলিমরা যারা রওনা হয়েছিল 300 জনের কিছু বেশি সংখ্যক, তারা আলটিমেটলি ওই সময় মুসলিমরা তো এমনিতেই অর্থনৈতিক সংকটের মধ্যে, এবং তারা ওই বাহিনীটার ক্ষেত্রে যদি আমরা দেখি সেখানে প্রতি মানে 70টার মতো উট বা এরকম সংখ্যার একটা, এবং প্রতি উট 3 জন করে আলটিমেটলি ভাগ করে ব্যবহার করত এবং তারা পালা করে সেই উটগুলোকে ব্যবহার করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও সবার মতো 2 সাহাবীর সঙ্গে একটা উট ভাগ করে নেন। তো যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালা আসতো তখন সাহাবারা বলতো যে আল্লাহ রাসূল, আমরা হাঁটবো, আপনি উঠে চড়ুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন যে তোমরা আমার চেয়ে শক্তিশালী নও আর আমি তোমাদের মতোই সোয়াবের মুখাপেক্ষী। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবেই তার সাহাবাদের সাথে সেই উটকে শেয়ার করতেন এবং তারা আলটিমেটলি এইভাবে বদরের দিকে ওই কাফেলা, আবু সুফিয়ানের কাফেলা অনুসরণ করে তারা অগ্রসর হতে থাকেন। তো আমরা যেটা উল্লেখ করলাম যে আবু সুফিয়ানও এই সময় খুবই সতর্ক ছিলেন এবং তিনি নিজেই এই এলাকাগুলো পর্যবেক্ষণ করছিলেন। এবং তিনি যখন বদরের কূপের কাছে পৌঁছান, মানে বদরের কূপগুলোর কাছে পৌঁছালে সেখান থেকে পানি তুলছিল এমন লোকদেরকে জিজ্ঞাসা করেন যে তোমরা এখানে কোনো অচেনা বা সন্দেহজনক কোনো লোক দেখছো কিনা। তখন তারা বলল যে আমরা 2 জন লোককে এখানে দেখছি। তখন আবু সুফিয়ান তাদের উটের কাছে গিয়ে উটের যে মানে মল আছে সেইটা পরীক্ষা করলেন, যেখানে তাদের উটগুলো দাঁড়াইছিল সেই উটের মল পরীক্ষা করলেন এবং সেটা ভেঙে দেখলেন। তো উনি দেখে বুঝতে পারলেন যে উটগুলো খেজুরের বিচি খেয়েছে আর এটা হচ্ছে মদিনায় উটের খাবার। এবং তখন উনি বুঝতে পারেন যে মদিনার কোনো গুপ্তচর বা লোকরা তারা মানে এখানে আসছে এবং তারা কাছাকাছি আছে এবং তারা তাকে ফলো করতেছে। তো উনি যেটা করেন যে উনি তো বার্তা পাঠান মক্কায়, আরও যেটা করেন তিনি পথ পরিবর্তন করে তিনি লম্বা রুটে, উপকূলীয় যে রুট আছে যেটা সরাসরি রুট না, উপকূলীয় রুটের দিকে চলে যান। তো এইভাবে উনি আসলে এই কাফেলাটাকে মুসলিমদের হাত থেকে রক্ষা করতে সক্ষম হন এবং তারা মুসলিমদেরকে এড়ায় গিয়ে ওই ভিন্ন রুটে তারা মক্কার দিকে রওনা হয়। তো এবং সেই সাথে সাথে তারা মানে ব্যাকআপ হিসেবে মক্কায় তারা ফোর্সের জন্য সংবাদ পাঠায় আবু সুফিয়ান। তো আবু সুফিয়ান যখন একটা পর্যায়ে দেখতে পারে যে তারা সফলভাবে তারা রিরুট করতে পারছে, তারা উপকূলীয় ওই রুট ধরে তারা আগায় যেতে পারছে এবং মুসলমান বাহিনীর আর তাদেরকে মানে ধরতে পারার আর সম্ভাবনা নাই, এই সময় তিনি আসলে বুঝতে পারেন যে এই যুদ্ধটার আর কোনো প্রয়োজন নাই, তার কারণ তার কাফেলাকে সে নিরাপদ করতে পারছে। তখন সে ওই বার্তাটাও পাঠায় যে কাফেলা এখন নিরাপদ হয়ে গেছে, সো আর তোমাদের আসার প্রয়োজন নাই। কিন্তু এইদিকে আবু জেহেল যারা অলরেডি রওনা হয়ে গেছে তারা বলে যে আল্লাহর কসম আমরা বদর পর্যন্ত না পৌঁছে ফিরে যাব না। সো আবু জেহেল বলে যে আমরা সেখানে 3 দিন থাকবো, সেখানে আমরা উট জবাই করব, ভালো 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 খাবার খাবো, মদ পান করব এবং সেখানে গায়িকারা গান গাইবে, মানে তারা সেখানে একটা আনন্দ ফুর্তি করবে এবং তারা শো অফ করবে যে তাদের শক্তি এবং তাদের মর্যাদা, এটাকে তারা শো অফ করবে। এবং সেখানে আশেপাশে যে বেদুইন ট্রাইবগুলো আছে তারা এই সমাবেশের কথা জানবে, তাদের শক্তির কথা জানবে, এর মধ্যে দিয়ে কুরাইশদের শক্তি প্রদর্শন হবে। সো এই অ্যারোগেন্সি তারা শো করলো। এবং এটা প্রসঙ্গে সূরা আনফালে 47 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা তাদের মতো হয়েও না যারা নিজেদের ঘর থেকে অহংকার ও লোভ দেখানোর জন্য বের হয়েছিল এবং মানুষকে আল্লাহর পথ থেকে বাধা দিত, আর তারা যা করে আল্লাহ তা পরিবেষ্টন করে আছেন। তো এখানে ওই আবু জেহেল এবং তার বাহিনী, কুরাইশদের সেই বাহিনীর কথা বর্ণনা করা হচ্ছে যে তারা অহংকার এবং দম্ভ নিয়ে বের হয়েছিল শক্তি প্রদর্শনের জন্য। তো এদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারলেন যে কাফেলা দূরে সরে যাচ্ছে এবং সেখানে হয়তো 40 জনের বদলে এখন 1000 জনের সৈন্যের সম্মুখীন হতে হবে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও এই গোপন তথ্যগুলো সংগ্রহ করছিলেন। এবং তিনি এই পর্যায়ে এসে সাহাবাদের সাথে শুরা করেন, সাহাবাদের পরামর্শ চান, কারণ এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখলেন যে তাদেরকে কুরাইশ বাহিনীর মুখোমুখি হতে হচ্ছে, তার মানে এখানে একটা
ফুল ফেস যুদ্ধ হবে এবং এইখানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার থেকে যারা আছে আনসার তাদের প্রোটেকশন তিনি পাবেন কিনা এটা নিয়ে। কারণ তাদের সাথে যখন চুক্তি হয়েছিল, যে আকাবার যে চুক্তিগুলো ছিল, সেখানে যেটা আলোচনা ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনাবাসীরা নিরাপত্তা দিবে, এবং সেটা মেইনলি আসলে ছিল মদিনার মধ্যে। কিন্তু মদিনার বাইরে গিয়ে কি হবে, মদিনার বাইরেও কি হবে, এই ব্যাপারগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে শুরা করলেন যে তারা এই ব্যাপারে তাদের মতামতটা কি। তখন সাহাবাদের সাথে যখন পরামর্শ করলেন, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বললেন এবং তাদের মতামত দিলেন। তো এরপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচ্ছিলেন যে আনসারদের মধ্যে থেকে কেউ কোনো কথা বলুক। তখন আনসারদের মধ্যে থেকে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, হে আল্লাহ রাসূল, আপনি যদি আমাদের ঘোড়া সমুদ্রের দিকে নিয়ে যেতে বলেন আমরা তা করব, আর যদি বারকুল গামাত পর্যন্ত, যা আরবের একেবারে প্রান্তে, নিয়ে যেতে বলেন তাও আমরা করব। তো এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আনন্দিত করে। এবং এর মধ্যে মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন কিছু কথা বলেন যেটা শুনে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মন্তব্য ছিল এরকম যে আমি চাইতাম ওই কথাগুলো যদি আমি বলতে পারতাম। তার মানে এত সুন্দর কিছু কথা তিনি বলেন। তো আল মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা বলেন যে, হে আল্লাহর রাসূল, আপনি আল্লাহ যা নির্দেশ দিয়েছেন তা নিয়ে এগিয়ে যান। আমরা বনি ইসরায়েলের মতো বলবো না যে আপনি ও আপনার রব গিয়ে যুদ্ধ করুন, আমরা এখানে বসে থাকব। বরং আমরা বলি আপনি এগিয়ে যান, আমরা আপনার সামনে, পেছনে, ডানে ও বামে থেকে যুদ্ধ করব। আপনি আপনার রবের সাথে এগিয়ে যান, আমরাও আপনার সাথে লড়াই করব। তো এইখানের প্রেক্ষাপটটা হচ্ছে যে যখন বনি ইসরায়েল, যখন মূসা আলাইহিস সালাম যখন সমুদ্র পাড়ি দিয়ে সিনাই উপত্যকায় গিয়ে পৌঁছান, তখন আল্লাহ তাআলা তাকে নির্দেশ দেন যে তার অনুসারীদের নিয়ে তারা জেরুজালেম দখল করবে। তো এই সময় মূসা আলাইহিস সালাম যখন তার অনুসারী বনি ইসরায়েলদেরকে বলেন যে আল্লাহ তাআলার নির্দেশ হচ্ছে আমরা এখন জেরুজালেম দখলের উদ্দেশ্যে সেখানে গিয়ে জিহাদে অবতীর্ণ হব, তখন বনি ইসরায়েল তাকে যেটা বলছিল যে মানে তুমি এবং তোমার রব গিয়ে যুদ্ধ করো, আমরা এখানে বসে থাকবো, যখন সেটা দখল হবে তারপরে আমরা সেখানে গিয়ে মানে সেখানে যাব। তো এই ছিল বনি ইসরায়েলের মানে তাদের রেসপন্স। এবং এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে বিভিন্নভাবে পানিশমেন্ট দিয়েছেন। তাদেরকে একটা লম্বা সময় তারা ওই উপত্যকার মধ্যে যাযাবরে জীবনযাপন করছে। এনিওয়ে, এইখানে ওই ঘটনাটা উল্লেখ করে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে বনি ইসরায়েলের মতো আমরা বলবো না যে আপনি এবং আপনার রব গিয়ে যুদ্ধ করুন, বরঞ্চ আমরা বলি যে আপনি এবং আপনার রব গিয়ে যুদ্ধ করুন, আমরাও আপনার সাথে লড়াই করব। তো এটাই ছিল ওই বনি ইসরায়েলের সাথে সাহাবাদের মধ্যে পার্থক্য। মানে এই বক্তব্য যে সাহাবাদের দৃঢ় ঈমান, তাদের আনুগত্য এবং তাদের আত্মত্যাগ এবং তাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রোটেকশন দেয়া এবং ইসলামের জন্য তাদের নিজেদেরকে কোরবানি করার মানে যে মানসিকতা, এটারই রিফ্লেকশন। তো মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শোনার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা উজ্জ্বল হয়ে উঠল এবং তিনি আনন্দে দীপ্ত হয়ে উঠল এবং তিনি দাঁড়িয়ে গেলেন। তো এই কথাগুলো সাহাবাদের মনোবলও শক্ত করেছিল। তো এই যুদ্ধের বা এই যে মানে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগায় যাচ্ছিলেন, তখন তিনি কিছু সাহাবা যাদের বয়স খুবই কম ছিল তাদেরকে তিনি যুদ্ধের ক্ষেত্র থেকে ফেরত পাঠায় দেন। তাদের মধ্যে ছিল আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদেরকে ফিরায় দেন। এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের উদ্দেশ্যে রওনা হলেন। তিনি হারাতুল ওবারা, মদিনা থেকে 4 মাইল দূরে অবস্থান, এখানে এক ব্যক্তির সাথে সাক্ষাৎ করেন। সে সাহস এবং বীরত্বের জন্য পরিচিত ছিল। তো সাহাবারা তাকে দেখে আনন্দিত হলেন, কিন্তু সে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল যে আমি এসেছি যেন আপনাকে অনুসরণ করতে পারি এবং গনিমতের অংশ পাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি আল্লাহ তার রাসূলের প্রতি ঈমান এনেছো? সে বলল যে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফিরে যাও, আমি কোনো মুশরিকের সাহায্য নিব না। পরে শাহজাহান নামক স্থানে সে আবার সাক্ষাৎ করলো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও তাকে সেই একই প্রশ্ন করলেন এবং সে একই উত্তর দিল। তিনি বললেন যে ফিরে যাও, আমি কোনো মুশরিকের সাহায্য নিব না। এরপর বাইদা নামক জায়গায় সে আবারও দেখা করলো। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন যাকে একই প্রশ্ন করলেন, সে বলল যে হ্যাঁ, মানে সে এখন মুসলিম হয়ে গেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তাহলে আমাদের সঙ্গে চলো। তো এইভাবে আলটিমেটলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মুসলিমরা তাদের বাহিনী নিয়ে সামনের দিকে আগাচ্ছিল।
তো এখন যেহেতু যুদ্ধ হবে, এই যুদ্ধের ব্যাপারে তারা মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছে, প্রস্তুত হয়ে গেছে। এখন কুরাইশের বাহিনী এবং তাদের কাফেলাটা আসলে কোথায় আছে, এক্স্যাক্ট লোকেশনগুলো কোথায়, এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথ্য সংগ্রহ করতে থাকলেন। তো তিনি এক পর্যায়ে একজন সাহাবীকে নিয়ে বদরের কাছাকাছি এক বৃদ্ধ বেদুইনের কাছে গেলেন, তাকে পাইলেন এবং তার কাছে গেলেন। এবং ইবন হিশাম তার মতে হচ্ছে এই যে সাহাবীর সাথে গেছিলেন উনি ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো তারা দুইজন মিলে গিয়ে ওই বৃদ্ধকে জিজ্ঞাসাবাদ করলেন। তারা বললেন যে কুরাইশ ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সঙ্গীদের সম্পর্কে সে কি জানে, মানে তার কাছে জানতে চাচ্ছে যে তারা এই বিভিন্ন বাহিনীগুলো সম্পর্কে কি জানে। কারণ ততক্ষণে আসলে ওখানকার যে বেদুইন ট্রাইবগুলো আছে তারাও বুঝতে পারছে বা তারাও খবর পাচ্ছে যে এখানে দুইটা বাহিনী আসতেছে এবং তারা যুদ্ধের মধ্যে মানে যুদ্ধে অবতীর্ণ হতে যাচ্ছে। তখন সেই বৃদ্ধ আগে বলল যে আগে তোমরা বলো যে তোমরা কারা, তারপর আমি বলবো। মানে সে আগে পরিচয় জানতে চাচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর, যে তাদের পরিচয় দেওয়ার পরে তারা বলবে সে কি জানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে না, তুমি আগে বলো তারপরে আমরা বলবো। তখন বৃদ্ধ এক পর্যায়ে রাজি হয়। সে বলল যে আমি শুনেছি মুহাম্মদ এবং তার সঙ্গীরা অমুক দিনে বের হয়েছে এবং সেইটা যদি সত্যি হয় তাহলে তারা আজকে অমুক স্থানে আছে। তো সে যে লোকেশনের কথা বলে এবং যে ইনফরমেশনগুলো দেয় সেটা আসলে সঠিক ইনফরমেশন ছিল। তার মানে সে যে ইনফরমেশনগুলো পাইছে সেটা আসলে সঠিক। এবং তখন সে আরও বলে যে আল কুরাইশরাও অমুক দিনে বের হয়েছে, যদি সেটা সত্য হয় তাহলে তারা আজকে অমুক স্থানে আছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে ইনফরমেশনটা পেয়ে গেলেন। কারণ যেহেতু মুসলিমদের অবস্থানের কথাটা সেই বৃদ্ধ ঠিকমতো বলতে পারছে, তার মানে সে যে সোর্স থেকে ইনফরমেশন পাইছে সেটা রিলায়েবল সোর্স, এবং তারা কুরাইশদের যে অবস্থানের কথা বলছে সেটাও হয়তো তারা সঠিকভাবেই বলছে। তো এরপর সে বৃদ্ধ জিজ্ঞাসা করলেন যে তোমরা কারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেফিনেটলি যুদ্ধের ময়দানে কোনো গোপন তথ্য যাতে না মানে প্রচার হয়ে যায় এই জন্য তিনি জাস্ট বললেন যে আমরা পানি থেকে আসছি। এইটা বলে তিনি হাঁটতে শুরু করেন এবং সেখান থেকে দ্রুত চলে যান। তো সেই বৃদ্ধ আর প্রশ্ন করতে থাকে যে আসলে মানে সে অবাক হয়ে যায় যে পানি থেকে আসছে মানে কি, এটা কি ইরাকের পানি? কারণ তাদের একটা মানে ছিল যে তারা অনেক সময় পানির যে অবস্থানগুলো ছিল সেই সবের নাম হিসেবে তাদের ওই ট্রাইবের নামকরণ হতো বা তারা পরিচয় দিত যে আমরা অমুক জায়গার লোক। তো সেই বৃদ্ধ মনে করলো যে ইরাকের নদীগুলোর কাছ থেকে আসছে কিনা। তো সে জিজ্ঞাসা করতে থাকে তোমরা কি ইরাকের পানির থেকে আসছো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে কৌশলে উত্তর দিচ্ছিলেন এবং তিনি আর কোনো উত্তর এরপরে দিলেন না। এবং তিনি আলটিমেটলি যেটা বোঝাতে চাচ্ছিলেন যে প্রত্যেকটা সৃষ্টি আসলে পানি থেকে সৃষ্টি করছেন আল্লাহ তাআলা, প্রত্যেকটা জীবকে পানি থেকে সৃষ্টি করছেন। সো এক অর্থে আমরা পানি থেকেই আসছি, এবং এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই পরিস্থিতিতে কৌশলের ভিত্তিতে এই আনসারটা দিছিলেন। তো এনিওয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরাইশদের অবস্থান সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পান এবং তিনি ফিরে এসে কিছু সাহাবীকে আরও ফার্দার তথ্য সংগ্রহের জন্য পাঠালেন, যেমন তাদের এক্স্যাক্ট লোকেশন, তারা সংখ্যায় কত, তাদের প্রস্তুতি কি, এই বিষয়গুলো জানার জন্য। তো এটা হচ্ছে যুদ্ধের একটা কৌশল, সবসময় এই গোয়েন্দা তৎপরতাগুলো থাকবে, যেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি তিনি বিভিন্নভাবে এই গোপন তথ্যগুলো সংগ্রহ করতেন। তো এই যে সাহাবাদেরকে পাঠালেন তাদের মধ্যে ছিল আলী ইবনে আবি তালিব, আয-যুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা যখন মানে বিভিন্ন জায়গায় সংবাদ সংগ্রহের জন্য যখন যাচ্ছিলেন এবং তারা খোঁজখবর নিচ্ছিলেন, তারা কুরাইশ বাহিনীর একজন পানিবাহককে আটক করে নিয়ে আসেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নামাজের মধ্যে ছিলেন। সাহাবীরা ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করতেছে যে সে কার লোক। তো সে বলল যে আমি কুরাইশ বাহিনীর লোক। কিন্তু তারা আসলে সাহাবারা জানতে চাচ্ছিল যে আবু সুফিয়ানের অবস্থানটা কোথায়, কারণ ওই সময়েও আসলে তাদের মানে মনের মধ্যে ছিল যে কোনোভাবে আবু সুফিয়ানকে ট্র্যাক করা যায় কিনা। কারণ তারা তো ইনিশিয়ালি বের হয়েছিল ওই আবু সুফিয়ানের কাফেলাকে দখল করার জন্য, তাদের যুদ্ধের আসলে প্রস্তুতি ছিল না, এবং সেই যুদ্ধের প্রস্তুতি নিয়েও তারা বের হয় নাই। কারণ আমরা যেটা জানলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব দ্রুত তাদেরকে বের হয়ে আসতে বলছেন, এবং সেখানে তারা সেইভাবে যুদ্ধের প্রস্তুতিও নেয় নাই, তারা হালকা অস্ত্রশস্ত্র নিয়ে আসছে শুধু কাফেলাকে দখল করার উদ্দেশ্যে। তো এই কথাটাও আসলে সূরা আনফালে আল্লাহ তাআলা উল্লেখ করছেন 7 নম্বর আয়াতে,
আল্লাহ তাআলা বলছেন যে স্মরণ করো যখন আল্লাহ তোমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন 2 দলের একটিকে তোমরা লাভ করবে, আর তোমরা চেয়েছিলে নিরস্ত্র দলটি তোমাদের হোক, কিন্তু আল্লাহ চেয়েছিলেন তার বাণীর মাধ্যমে সত্যকে প্রতিষ্ঠা করতে এবং কাফিরদের নির্মূল করতে, যাতে তিনি সত্যকে প্রতিষ্ঠিত করেন এবং মিথ্যাকে বিলুপ্ত করেন, যদিও অপরাধীরা তা অপছন্দ করে। তো তার মানে আলটিমেটলি এই যে 2টা দল, একটা দল হচ্ছে আবু সুফিয়ানের দল, আরেকটা হচ্ছে আবু জাহেলের দল। মুসলিমরা এই উদ্দেশ্যেই বের হয়েছিল যে তারা ওই নিরস্ত্র দল, যেটা হচ্ছে কাফেলা আবু সুফিয়ানের দল, সেইটা তারা যাতে পায়। কিন্তু আল্লাহর ইচ্ছা ছিল যে তিনি আলটিমেটলি এই 2 দলের মধ্যে আবু জাহেলের দলকে তিনি চুজ করবেন এবং সেইখানে সেই কনফ্রন্টেশনের মধ্যে দিয়ে আলটিমেটলি সত্য প্রতিষ্ঠা হবে। এটাই ছিল আল্লাহর পরিকল্পনা। সো এখানে আমরা সেটাই দেখতে পাচ্ছি যে ওই যে ব্যক্তিকে, পানিবাহককে সাহাবারা ধরে নিয়ে আসছিলেন, তারা আসলে কুরাইশদের অবস্থানের থেকে আবু সুফিয়ানের অবস্থানটা জানতে চাচ্ছিলেন, কারণ তাদের তখনও মনে হচ্ছিল যে হয়তো আবু সুফিয়ান এখনও কাছাকাছি আছেন। কিন্তু সে তো আসলে কুরাইশ বাহিনীর সাথে ছিল, মানে আবু জাহেলের বাহিনীর। সে আবু সুফিয়ানের বাহিনী কোথায় আছে বা তার কাফেলা কোথায় আছে এই ব্যাপারে তার কাছে ইনফরমেশন ছিল না। যখন সে আবু সুফিয়ান সম্পর্কে বলতেছিল যে আমি কিছু জানি না, তখন তাকে তথ্য উদ্ধারের জন্য তারা তাকে টর্চার করে, তারা তাকে কিছু মারধর করে। এবং যখন সে মারধর করে তখন সে বলে যে সে আবু সুফিয়ানে মানে সে বলে যে সে আবু জাহল, উমাইয়া ইবেন খালাফ, উতবা ইবেন রাবিয়া সহ কুরাইশদের নেতাদের অবস্থান জানে। কিন্তু মানে যখন সে আবু সুফিয়ানের, যখন তাকে মারধর করা হয় তখন সে বলে যে সে আবু সুফিয়ানের অবস্থান জানে, কিন্তু যখনই তাকে মারধর স্টপ করা হয় তখনই সে আবার বলে যে সে আসলে আবু সুফিয়ানের অবস্থান জানে না, সে যেটা আসলেই জানতো না। সে মার থেকে বাঁচার জন্য সে বলে যে আমি আবু সুফিয়ানের অবস্থান জানি। এইরকম যখন পরিস্থিতি চলতেছিল তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করেন। নামাজ শেষ করে এসে যিনি বলেন যে যখন সে সত্য কথা বলছে তখন তোমরা তাকে মারতেছো, আর যখন সে মিথ্যা বলতেছে তখন তাকে ছেড়ে দিয়েছো। তো এই জন্য এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তাকে কোশ্চেন করেন এবং তার কাছ থেকে তথ্যগুলো আদায় করেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করেন যে কুরাইশ বাহিনীর সংখ্যা কত। তখন সে বলল যে অনেক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও নির্দিষ্ট উত্তর চাইলেন যে মানে কিন্তু সেই লোকটা এক্স্যাক্ট সংখ্যা কতজন তারা কুরাইশ বাহিনীর সদস্য যুদ্ধের জন্য আসছে সেই সংখ্যাটা সে জানতো না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কৌশলে আবারও জিজ্ঞাসা করেন যে তারা প্রতিদিন কতটা উট জবাই করে। সেই লোকটা বলল যে একদিন 10টা করে, আরেকদিন 9টা করে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝলেন যে তাদের সংখ্যা হচ্ছে আনুমানিক 900 থেকে 1000 জনের মধ্যে, এবং বাস্তবিকই কুরাইশদের সংখ্যা ছিল অ্যারাউন্ড 950, 950 জনের মতো, আর মুসলিমদের সংখ্যা ছিল 300-র কিছু বেশি। তার মানে মুসলিম বাহিনী ছিল শত্রুপক্ষের 1/3। তো এখানে এক্স্যাক্টলি যেটা আসছে, মুহাজিরদের সংখ্যা ছিল 86 জন, যেটা হচ্ছে মুহাজির হচ্ছে মক্কা থেকে যারা হিজরত করে আসছেন মুহাজিররা, আর আল আউস থেকে ছিল 61 জন, এবং আল খাজরাস যেটা হচ্ছে মদিনার 2টা ট্রাইব, সো আল খাজরাস থেকে ছিল 170 জন, টোটাল প্রায় 317 জন। এবং এখানে আল আউস থেকে সংখ্যাটা আল খাজরাজের প্রায় 3 ভাগের 1 ভাগ। এটার কারণও হচ্ছে যে আল আউস ছিল মদিনার যে সেন্টার তার থেকে কিছু দূরে তাদের ট্রাইবগুলো বসবাস করত, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্রুত তাদেরকে বের হয়ে আসতে বলছেন, দূর থেকে তারা অংশগ্রহণ করতে পারে নাই, সো এই জন্য তাদের সংখ্যাটা কিছুটা কম ছিল। তো এই 317 জন বা এই সংখ্যাটার ব্যাপারে সহিহ বুখারীতে আল বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা ঘটনা বর্ণনায় আসছে যে আমরা বলতাম বদরের যুদ্ধে অংশকারীদের সংখ্যা ঠিক তাদের মতো যারা তালুতের সাথে নদী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল, এবং তারা ছিল অল্প সংখ্যক, প্রায় 310 জনের মতো। এবং বদরের সাহাবীরাও ছিলেন পরীক্ষায় উত্তীর্ণ মুমিনদের অন্তর্ভুক্ত, এবং তারা ছিলেন বেস্ট অব দ্য বেস্ট। মানে মদিনার যে সাহাবারা ছিলেন 1500 জনের মতো যোদ্ধা, তাদের মধ্যে মানে সবচেয়ে বেস্ট সাহাবারা ছিলেন, তারা আল্লাহর ইচ্ছায় এই বদরের যুদ্ধে অংশগ্রহণ করতে পারছেন। তো এখানে ওই আল বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যে তালুতের কথা উল্লেখ করছেন, এটা ছিল আলটিমেটলি মানে মুসা আলাইহিস সালামের পরে, দাউদ আলাইহিস সালামের আগে। ওই সময় বনি ইসরায়েলরা যখন মানে তাদের নেতৃত্ব শূন্য হয়ে যাচ্ছিল, তখন আল্লাহ তাআলা তাদেরকে তালুতকে পাঠান,
যে জালুতের এগেনস্টে যুদ্ধ করে, সেই বাহিনীতে দাউদ আলাইসাল্লামও ছিলেন, তালুতের বাহিনীতে। সো তারা আসলে বিভিন্ন পরীক্ষার মধ্য দিয়ে উত্তীর্ণ হয়ে শেষ পর্যন্ত 300 জনের কিছু বেশি তারা জালুতের বাহিনীকে ফেস করে। তো তারা বিভিন্নভাবে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যেতে হয়। সো সেই বাহিনীর সংখ্যা এবং বদরের যুদ্ধে সাহাবাদের সংখ্যার এই সাদৃশ্য থেকে আল বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মন্তব্য করছিলেন। মুসলিম বাহিনীর মধ্যে ঘোড়া ছিল মাত্র 2টা, যেটা ছিল আল জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা, এবং আরেকটা ছিল আল মিকদাদ ইবনে আল আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটা ঘোড়া ছিল, এবং উট ছিল 70টার মতো। তো এখন যুদ্ধের অবস্থান, কোন জায়গায় গিয়ে আমরা অবস্থান নেব যুদ্ধের জন্য, এই যুদ্ধের অবস্থানের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা জায়গা তার নির্দেশনা দেন। তো সেখানে আল হাব্বাব ইবনে আল মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করেন যে, হে আল্লাহ রাসূল, এইটা কি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত কোনো স্থান নাকি এটা যুদ্ধের কোনো কৌশল? কারণ এটা যদি ওহী হয় তাহলে সেটাতে তিনি সন্তুষ্ট এবং সেখানেই তারা অবস্থান নেবে, কিন্তু এটা যদি কৌশল হয় তাহলে তার কিছু মতামত আছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে না, এটা আল্লাহর পক্ষ থেকে ওহী না, এটা একটা কৌশল। তখন আল হাব্বাব তাকে প্রস্তাব দিলেন যে আমরা এই জায়গায় অবস্থান না নিয়ে আমরা বদরের কূপের যে কূপগুলো ছিল পানির, সেখানের সামনে গিয়ে অবস্থান নিব। এক্ষেত্রে যেটা হবে, আমরা কূপগুলো থেকে সামনে চলে যাব, তার মানে কূপগুলো আমাদের পিছনে থাকবে, এই কূপগুলো আমরা বন্ধ করে দেব এবং এর পানির সুবিধাগুলো শুধু আমরাই নিতে থাকব। সো যুদ্ধের ময়দানে পানির সোর্স এটা খুব ইম্পর্ট্যান্ট, বিশেষ করে ওই মরুভূমির ওই অবস্থায়, এবং তাদেরকে যদি পানির এই সুবিধা থেকে বঞ্চিত করা যায় তাহলে তারা যুদ্ধের ক্ষেত্রে অ্যাডভান্টেজ পাবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এই পরিকল্পনাকে পছন্দ করেন এবং সেইভাবেই তিনি পরবর্তী নির্দেশনা দেন। তো এইভাবে আমরা যদি যুদ্ধের খুব কাছাকাছি চলে আসি, আমরা দেখি যে যুদ্ধের আগের রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্ন দেখেন যেখানে কুরাইশ বাহিনীর সংখ্যাকে খুব কম সংখ্যক করে দেখানো হচ্ছিল। এর কারণ হচ্ছে আল্লাহ চাইছিলেন যে মুমিনদের মনোবলকে শক্ত করতে। তো বাস্তবিকভাবে যেটা ছিল যে শত্রুরা ছিল 3 গুণ, এবং সেটা যদি মুমিনরা আগে থেকে জানতো হয়তো তাদের মনোবল দুর্বল হয়ে যেত এবং তাদের মধ্যে মতভেদ সৃষ্টি হতে পারত। যেটা সূরা আনফালের 43 নম্বর আয়াতে আল্লাহ বলেন যে স্মরণ করো যখন আল্লাহ তোমাকে স্বপ্নে তাদের সংখ্যা কম দেখিয়েছিলেন, আর যদি তিনি তাদের সংখ্যা বেশি দেখাতেন তাহলে তোমরা দুর্বল হয়ে পড়তে এবং বিষয়টি নিয়ে মতভেদে জড়িয়ে পড়তে, কিন্তু আল্লাহ তোমাদের রক্ষা করেছেন, নিশ্চয়ই তিনি অন্তরের গোপন বিষয় সম্পর্কে সর্বজ্ঞ। তো এটা ছিল মুসলিমদের মনোবল রক্ষা করার জন্য, এবং সেটা ছিল যুদ্ধের আগের রাতে। এবং একইভাবে কাফেরদের দিকে আল্লাহ তাআলা তাদেরকে মুসলিমদের সংখ্যাকে কম করে দেখাইছিলেন, এবং এটার উদ্দেশ্য ছিল কাফেরদেরকে অপ্রস্তুত করা। তারাও তাদের অপোজিশনের সংখ্যা কম দেখছে, কিন্তু এইটা তাদেরকে আরও অহেতুক কনফিডেন্স দিছে। তারা যখন দেখছে যে মুসলিমদের সংখ্যা কম, তখন তারা আসলে এইটাতে বিভ্রান্ত হবে। সো মুসলিমদেরকে কাফেরদের সংখ্যা কম দেখানোর উদ্দেশ্য হচ্ছে তাদের মনোবল শক্ত হবে, তারা মনোবল হারায় ফেলবে না। আর কাফেররা যখন মুসলিমদের সংখ্যা অনেক কম দেখছে, তখন তারা যুদ্ধের প্রকৃত ময়দানে এসে তারা মুসলিমদের প্রকৃত সংখ্যা দেখে তারা বিভ্রান্ত হয়ে যাবে। সো এই জন্য আল্লাহ তাআলা তাদেরকেও সংখ্যা কম দেখাইছেন। এবং ওই আগের রাতে এই স্বপ্নের পাশাপাশি আরও কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে আরও কিছু রহমত মুসলিমদের জন্য ছিল। যেমন সেই দিন সকালে বৃষ্টি হয় এবং সেখানে বর্ষার কোনো মৌসুম ছিল না, কিন্তু সেখানে সেই বৃষ্টি মুসলিমদের জন্য মাটিকে আরও দৃঢ় এবং স্থির করে, কিন্তু কুরাইশদের উপরে এই বৃষ্টিটাকে আল্লাহ তাআলা একটা বাধা হিসেবে পাঠান, যেটা তাদের জন্য মাঠগুলো কাদাময় এবং পিচ্ছিল হয়ে যায় এবং তারা সহজে আগাতে পারছিল না। সো এই একই বৃষ্টি দুই পক্ষের জন্য ভিন্ন ফল নিয়ে আসে, এবং এটাও আল্লাহর পক্ষ থেকে সাহায্য। এবং যেটা আমরা উল্লেখ করলাম, এই বৃষ্টির আরেকটা উদ্দেশ্য হচ্ছে সেখানে যে মুসলিমরা যেটা রাতে কেউ যদি অপবিত্র হয়ে থাকে তাদেরকেও পবিত্রতা দান করা, এবং তারা অপবিত্র অবস্থায় যুদ্ধের ময়দানে অবতীর্ণ হবে এটা তারা পছন্দ করতো না। সেই জন্য আল্লাহ তাআলা প্রাকৃতিকভাবে তাদেরকে পবিত্র করার ব্যবস্থা করেন। সূরা আনফালের 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন, স্মরণ করো যখন তিনি তোমাদের উপর তন্দ্রা নাজিল করেছিলেন,
তার পক্ষ থেকে নিরাপত্তা হিসেবে এবং আকাশ থেকে তোমাদের উপর বৃষ্টি বর্ষণ করেছিলেন, যাতে তিনি তোমাদের পবিত্র করেন, শয়তানের কুমন্ত্রণা দূর করেন, তোমাদের অন্তরকে দৃঢ় করেন এবং তোমাদের পা দৃঢ়ভাবে স্থির করেন। সো এখানে আল্লাহ তাআলা বেশ কিছু জিনিস বর্ণনা করেন। তার মধ্যে আরেকটা জিনিস হচ্ছে যে আল্লাহ তোমাদের উপর তন্দ্রা নাজিল করেছিলেন। এটার ব্যাপারটা হচ্ছে, এটা আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এক্সপ্লেন করছেন যে যুদ্ধের আগের রাতে পুরো মুসলিম বাহিনী ঘুমের মধ্যে ছিল। তারা খুবই চমৎকার এবং শান্তিময় একটা ঘুম দিছিল, যেটা আল্লাহর পক্ষ থেকে যেই তন্দ্রাটা তাদের উপরে নাজিল হয়েছিল। এবং এটাও আল্লাহর পক্ষ থেকে একটা বিশেষ অনুগ্রহ, কারণ যুদ্ধের আগের রাতে মানুষ আসলে ভীত থাকবে, উদ্বিগ্ন থাকবে এবং অস্থির থাকবে, কিন্তু সাহাবারা নিশ্চিন্তে ঘুমাচ্ছিলেন এবং প্রত্যেকটা সৈনিক গভীর ঘুমে ছিলেন। তো এইটাকে আলেমরা এটাকে এক্সপ্লেন করছেন যে যুদ্ধের আগের রাতে ঘুমানো বা যুদ্ধের আগে ঘুমানো এটা হচ্ছে ইমানের শক্তির একটা নিদর্শন। আর নামাজের মধ্যে ঘুমানো বা নামাজের সময় ঘুমের ভাব এটা হচ্ছে নিফাকের লক্ষণ, মুনাফিকের লক্ষণ। কারণ যুদ্ধের আগের রাতে কেউ সুন্দরভাবে শান্তিময় ঘুম দিতে পারছে মানে কি, তার পুরো তাওয়াক্কুল আল্লাহর উপরে আছে, সে খুবই শান্ত এবং উদ্বিগ্ন না, ভীত না। এই জন্য আল্লাহর পক্ষ থেকে তার উপর মানে এটা হচ্ছে তার ইমানের একটা শক্তির প্রদর্শন। আর যারা নামাজের জন্য অলসতা করবে, এটা হচ্ছে নিফাকির একটা লক্ষণ। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আরও বলছেন যে আমরা সবাই সেই রাতে, প্রত্যেকটা সৈনিক তারা সবাই ঘুমের মধ্যে ছিল, শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া। তিনি দাঁড়িয়ে দোয়া করছিলেন উম্মতের জন্য এবং বিজয়ের জন্য। তো যুদ্ধের সময় সাআদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা প্রস্তাব দেন। তিনি তার কাছে আসেন এবং বলেন যে আল্লাহ রাসূল, আপনার জন্য একটা উঁচু ছাউনি নির্মাণ করা হোক এবং সেখানে তার জন্য পাহারার ব্যবস্থা করা হোক। কারণ তার উদ্দেশ্যটা ছিল যে মুসলিমরা যদি বিজয়ী হয় এবং সেটাই কাম্য, কিন্তু যদি কোনো কারণে আল্লাহ পরাজয় নির্ধারণ করে রাখেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে নিরাপদে সেই দ্রুত সেখান থেকে মদিনায় ফিরে যেতে পারেন। এবং সেখানে যারা অবশিষ্ট আছে, কারণ এখানে তো অনলি 300+ কিছু সাহাবা আসছেন, অধিকাংশই রয়ে গেছে মদিনায়। সো তারা যাতে সেখানে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে যোগ দিতে পারেন এবং তারপরে ইসলামের এই বার্তা বা এই ইসলামের এই অগ্রযাত্রা সেটাকে আগায় নিয়ে যেতে পারেন। এবং তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা অ্যাকসেপ্ট করেন এবং তার জন্য ছাউনি নির্মাণ করা হয় এবং সেখান থেকে তিনি যুদ্ধের নেতৃত্ব দেন এবং তার তার নিরাপত্তার জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়োজিত করা হয়। তো এরপর আমরা যদি যুদ্ধের দিনের দিকে চলে যাই, আমরা আর হয়তো খুব আজকে যুদ্ধের ব্যাপারে ডিটেলস আমরা আলোচনা করব না, বাট যুদ্ধের আগের পরিস্থিতিটা সম্পর্কে আর 7-8 মিনিট আলোচনা করি ইনশাল্লাহ। সেটা হচ্ছে ইবনে ইসহাক তার বর্ণনায় আসছে যে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদের দেখলেন যুদ্ধের সময়, যখন যুদ্ধের ময়দানে তিনি যখন দেখলেন যে কুরাইশদের বাহিনী আগায় আসতেছে, সো টিলার পিছন থেকে উপত্যকার দিকে এগিয়ে আসছে, তখন তিনি দোয়া করলেন যে হে আল্লাহ, এরা এসেছে অহংকার ও গর্ব নিয়ে তোমার সাথে বিরোধ করতে এবং তোমার রাসূলকে মিথ্যা প্রতিপন্ন করতে, এবং হে আল্লাহ, তুমি যে সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছ সেটা আমাদেরকে দান করো এবং আজকে তাদেরকে ধ্বংস করে দাও। তো এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রথম দর্শনেই তিনি এই কথাগুলো বলছিলেন এবং তাদের প্রতি বদদোয়া করছিলেন এবং আল্লাহর সাহায্য চাইছিলেন। তো যখন তিনি শত্রু বাহিনীকে দেখেন, তো সেইখানে কুরাইশদের একজন কাফের সে লাল উঠে চলেছিল। সো এইটাকে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এদের মধ্যে যদি কোনো কল্যাণ থাকে তবে তা ওই লাল উটের আরোহীর মধ্যে আছে। তারা যদি তার কথা মানে তবে তারা সঠিক পথে থাকবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে একটা উটের আরোহীর কথা উল্লেখ করছিলেন যে তার কথা যদি কুরাইশরা শোনে তাহলে তারা সঠিক পথে যাবে। তো এই উটের আরোহী ছিল আসলে উতবা ইবনে রাবিয়া। সো এই উতবা ইবনে রাবিয়া সেও ছিল কুরাইশদের একজন নেতৃত্বস্থানীয় লোক। তো তিনি কেন এটা বলছিলেন? তো এই সময় আলটিমেটলি ওই যুদ্ধের সময় কুরাইশরাও মুসলিমদের শক্তিমত্তা দেখার জন্য তারা বিভিন্ন গুপ্তচর পাঠাচ্ছিল। তো এইরকম একজন গিয়ে সে তাদেরকে বলে, তাদের মুসলিম বাহিনীর সংখ্যা এবং শক্তি সম্পর্কে সে ফিরে গিয়ে বলে যে মুসলিমদের মধ্যে তারা এমন কিছু দেখে আসছে যেটা আসলে তারা
কুরাইশদের আসলে তাদেরকে ফেস করা উচিত না, কারণ মুসলিম বাহিনীর সংখ্যা কম হলেও তাদের চেহারার মধ্যে মৃত্যুর প্রস্তুতি ছিল এবং তারা মৃত্যু ছাড়া আর কোনো কিছুকে পরোয়া মানে যা কিছুই হোক না কেন তারা মৃত্যুর দিকে আগায় যাবে এবং মৃত্যুর জন্য তারা প্রস্তুত। সো তারা তাদের ফেসের মধ্যে এটা দেখতে পারছিল সেই গুপ্তচর। তো সে গিয়ে যখন তাদেরকে বলে, একটা পর্যায়ে উতবা ইবনে রাবিয়ার কাছে একজন যায়, সে যেহেতু নেতৃত্বের স্থানীয়, সে তাকে গিয়ে বলে যে আমি তোমাকে একটা প্রস্তাব দিচ্ছি, যদি তুমি এটা গ্রহণ করো তাহলে তুমি চিরকাল তোমার ট্রাইব বা এই অ্যারাবিয়ানরা তোমাকে সম্মান করবে। এবং সে আসলে প্রস্তাব দেয় যে তুমি মানে আমরা বাহিনী নিয়ে ফিরে যাই, আমরা মক্কায় ফিরে যাই এবং আমরা মুসলিম বাহিনীকে মানে ফেস না করি, কারণ আমরা যখন মুসলিম বাহিনীকে ফেস করতে যাব তখন এই অভিযানে আসলে যাদের বিরুদ্ধে আমরা লড়াই করতে যাচ্ছি তারা আসলে আমাদেরই মানে পরিচিত, আমাদেরই আত্মীয়দের মধ্যে। তো এনিওয়ে তখন সে তার এই প্রস্তাবটা গ্রহণ করে, কিন্তু সে বলে যে আলটিমেটলি এটা আবু জেহেলকে সম্মত হইতে হবে, কারণ সে যেহেতু এখানে সেনাপতির দায়িত্ব, সে যেহেতু এটার নেতৃত্ব দিচ্ছে। তখন উতবা গিয়ে কুরাইশদের সামনে দাঁড়ায় এবং সে বলে যে হে কুরাইশ, মুহাম্মাদের সাহাবীদের সাথে যুদ্ধ করে তোমরা কিছুই অর্জন করতে পারবে না। যদি তোমরা তাদেরকে হত্যা করো তবে তোমরা নিজেদের আত্মীয়দেরকে হত্যা করবে এবং তোমাদের প্রত্যেকে অপরজনের দিকে তাকাতে চাইবে না। আর যদি ফিরে যাও এবং মুহাম্মদকে অন্য আরবদের উপরে ছেড়ে দাও, যদি তারা তাকে হত্যা করে তবে তোমাদের লক্ষ্য পূরণ হবে, আর যদি সে বিজয়ী হয় তবে তোমরা আর এই ঝুঁকির মধ্যে পড়ো নাই, মানে তাও তোমরা আসলে তাকে ফেস করো নাই। সো উতবা আসলে বুঝাতে চাচ্ছিল যে এই যুদ্ধের মধ্য দিয়ে তাদের প্রকৃত আসলে কোনো লাভ নাই এবং অন্যান্য যে অ্যারাবিয়ান ট্রাইব আছে তাদেরকেই ছেড়ে দেওয়া উচিত, তারা যুদ্ধ করুক এবং তারা সেখানে যদি বিজয়ী হয় তো ভালো, আর না হলেও তাদেরকে এই যুদ্ধে ফেস করতে হলো না, কারণ তাদের সেখানে আরবের কুরাইশদের সাথে যে অন্যান্য ট্রাইবগুলো তাদের সাথেও যুদ্ধে অংশগ্রহণ করতেছিল, তাদের অ্যালাই যারা। এইদিকে যখন আবু জেহেল এটা শুনতে পারে তখন সে আসলে রেগে যায় এবং সে বলে যে মানে আল্লাহর কসম, মুহাম্মদ এবং তার লোকদের দেখে উতবার হৃদয় ভয়ে ভরে গেছে এবং সে উল্লেখ করে যে তার ছেলেও সেখানে আছে, সো এই জন্য সে আসলে তাদের সাথে যুদ্ধ করতে চাচ্ছে না। কিন্তু আমরা কখনো ফিরে যাব না যতক্ষণ না আল্লাহ আমাদের ও মুহাম্মাদের মধ্যে ফয়সালা করেন। সো এইভাবে সে ওয়াদা করে। তো এরপরে আলটিমেটলি আবু জেহেল সেখানে আমর ইবেন হাদরামির ভাই তাকে উস্কায় দেয়। সো এই আমর ইবেন হাদরামি হচ্ছে সেই জন যাকে আলটিমেটলি তার আগে কোনো একটা যুদ্ধে সারিয়ায় ওই যে হারাম মাসের যে যুদ্ধে তাকে একজনকে যে হত্যা করছিল মুসলিমরা, সেই তার ভাই, তো যেটা আমরা আগে উল্লেখ করছিলাম। সো তার ভাইকে উস্কায় দেয় যে তোমার ভাইয়ের মানে প্রতিশোধ এখন নিতে হবে, সো তুমি সবাইকে উস্কায় দাও। সো সেও গিয়ে বলতে থাকে যে সবার সামনে চিৎকার করতে থাকে এবং মানে এইভাবে তারা আলটিমেটলি ওই পুরো বাহিনীটাকে উত্তেজিত করে তোলে। এবং ইবনে ইসহাক তিনি বর্ণনা করছেন যে এইভাবে আবু জেহেলের নেতৃত্বে এবং বিভিন্ন জনের মধ্য দিয়ে এই ভাষণগুলো দেওয়ার ফলে আলটিমেটলি যুদ্ধের পরিস্থিতি উত্তপ্ত হয়ে যায় এবং তারা উতবা যে তাদেরকে যে প্রপোজালটা দিচ্ছিল তাকে উপেক্ষা করে এবং তারা যুদ্ধের জন্য দৃঢ় প্রতিজ্ঞ হয়ে যায়। এবং একটা সময় উতবাও আলটিমেটলি রেগে যায় এবং সে বলে যে আবু জেহেল বুঝবে যে কার হৃদয় ভয়ে পূর্ণ, আমার না তার। আলটিমেটলি তার মধ্যেও সেই মানে অ্যারোগেন্সি চলে আসে এবং সেও শো অফ করতে থাকে যে আমি আজকে মানে প্রমাণ করব যে কে আসলে ভীত, মানে সে যে আসলে ভীত না এটা সে প্রমাণ করতে চায়। এবং এটাই আমরা দেখি যে আলটিমেটলি আমরা বদরের যুদ্ধে যখন ঘটনা প্রবাহ দেখব তখন উতবা আসলে প্রথম যে 1-to-1 যুদ্ধ সেখানে আগায় গেছিল। প্রথম 3 জনের মধ্যে উতবাও একজন ছিল এবং সেই প্রথম আগায় যায় এবং সে আলটিমেটলি সেখানে তাকে হত্যা করা হয়। সো এইভাবেই আমরা দেখি যে একজন অহংকারী নেতা কিভাবে আবু জেহেল সে কিভাবে আলটিমেটলি পুরো মানে একটা বাহিনীকে উত্তেজিত করছিল এবং এইটা তাদের ধ্বংসের মুখে ঠেলে দিছিল আর কি। বদরের যুদ্ধের ফলাফল যদি আমরা দেখি, তো আমরা যদি আরেকটু এই ঘটনাটাতে দিকে দেখি এবং আমরা যদি চিন্তা করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উতবা ইবনে রাবিয়া সম্পর্কে বলছিলেন যে এদের মধ্যে যদি কোনো কল্যাণ থাকে তাহলে ওই লাল উট আরোহীর মধ্যে আছে। এবং তার মানে হচ্ছে সে আসলে একজন
তার মধ্যে কিছু পর্যবেক্ষণ আছে এবং সে কিছু ভালো দিক নির্দেশনা কুরাইশদেরকে দিছিল, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন। এবং এইটা কিন্তু সবসময়ের জন্যই সত্য, কারণ এই যখনই ইসলামের বিরুদ্ধে কোনো যুদ্ধ পরিস্থিতি তৈরি হবে এবং কোনো বাহিনী শত্রুরা যখন আসবে, তাদের মধ্যে এমন না যে তাদের সবাই সেখানে উগ্রতা এবং চরমপন্থা থাকে। তাদের মধ্যে কিছু কিছু কণ্ঠ থাকে যারা যুক্তিবাদী হয় এবং তারা সত্যকে বুঝতে পারে এবং তারা ওই অবস্থাকে থেকে ডাইভার্ট করার চেষ্টা করে। কিন্তু আলটিমেটলি এটাও একটা পরিস্থিতি যে এইসব পরিস্থিতিতে ওই যে উগ্রতা এবং চরমপন্থাগুলো আছে, যে কণ্ঠগুলো আছে, সেগুলোই আসলে প্রাধান্য পায়। এবং এন্ড অফ দ্য ডেতে সত্য এবং মিথ্যার মধ্যে তারা আলটিমেটলি সত্যকে বুঝতে পারে না এবং তারা সত্যকে ধ্বংসের জন্য, অর্থাৎ ইসলামকে ধ্বংসের জন্য উদ্গ্রীব হয়ে আগায় আসে। আমরা যদি বর্তমান ঘটনার দিকে তাকাই, এগুলোর পুরো রিফ্লেকশন দেখতে পাই। এবং এইখানেও আমরা দেখতেছি যে আবু সুফিয়ান তাদেরকে সরে যাইতে বলছিল, কারণ সে বলছিল যে আমাদের কাফেলা এখন নিরাপদ, তোমরা চলে যাও। কিন্তু তারা ফিরে যায় নাই। তাদের অ্যারোগেন্সির জন্য আবু জেহেল আরও মার্চ করছে। এরপরে আমরা যদি দেখি যে তাদের সাথে অন্যান্য যে তাদের অ্যালাইড ট্রাইব, তাদের মধ্যে একটা ছিল বানু জুহরা, তারাও যখন কাফেলা অ্যাটাক হবে শুনে তারাও কুরাইশদের সাথে আসছিল। কিন্তু যখন তারা দেখছে যে কাফেলা মানে এখন সেফ, তখন তাদের নেতা আল আল আখনাস ইবেন সুরাইক, তার নেতৃত্বে তারা আসছিল, তারাও সরে গেছিল। তারাও বলছিল যে আমরা মুসলিমদের সাথে যুদ্ধ করব না। সো তারাও আসলে অবস্থা বুঝতে পারছিল এবং তারাও সঠিক সিদ্ধান্তটা নিছিল। এবং আমরা যদি আবারও লাস্টে এখানে দেখি যে উদবা এবং তার সাথে আরও কেউ তারাও যখন যুদ্ধ থামানোর চেষ্টা করছিল, কিন্তু শেষ পর্যন্ত আসলে তাদের কণ্ঠগুলো উপেক্ষিত হয়েছিল এবং এই অ্যারোগেন্সি এবং উগ্রতা, এই উগ্র কণ্ঠ, এগুলোই আসলে জয়ী হয়েছিল এবং তারা মুসলিমদের সাথে যুদ্ধের জন্য আগায় গেছিল। আমরা জাস্ট লাস্ট একটা ছোট পয়েন্ট উল্লেখ করে শেষ করব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের যে কৌশল অবলম্বন করছিলেন। তো নর্মালি ওই সময় আরবদের একটা কৌশল ছিল যে তারা বিচ্ছিন্ন যুদ্ধ করতো। তার মানে তারা হঠাৎ আক্রমণ করতো, পিছায় যাইতো, আবার সামনে গিয়ে আক্রমণ করতো, এরকম বিশৃঙ্খলভাবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বদরের যুদ্ধে তিনি সারিবদ্ধ যুদ্ধ পদ্ধতি বা র্যাঙ্ক হিসেবে সাজানোর পদ্ধতি ব্যবহার করেন এবং তিনি সৈন্যদেরকে 1, 2, 3, 4 এরকম সারিতে সাজায় দেন। এবং সারিতে মানে সামনের সারিতে থাকবে বর্ষাধারীরা, তারপরের পিছনে থাকবে তীরন্দাজরা, কোন সারির পরে কারা, এইভাবে তিনি বিভিন্ন সারিতে এবং এইভাবেই তিনি এই পদ্ধতি তিনি অবলম্বন করেন। নর্মালি এটা আরবদের জন্য একটা নতুন পদ্ধতি ছিল, যদিও রোমান এবং পারস্যরা এই পদ্ধতিটা ব্যবহার করত। সো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যুদ্ধে সেই পদ্ধতি অবলম্বন করেন। তো এখানেরই একটা ঘটনা উল্লেখ করে আমরা শেষ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সৈন্যদেরকে এমনভাবে সারিগুলো সাজাচ্ছিলেন যে মানে নামাজের কাতারের সোজা করার মতো করে সোজা করে দিচ্ছিলেন, তো উনি যখন সোজা পুরো কাতারগুলো বা যোদ্ধাদের সারিগুলোকে সোজা করে যাচ্ছিলেন, তখন একজন সৈনিক, তার নাম ছিল সাওয়াদ ইবেন গাজিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো উনি একটু সামনে আগায় চলে আসছিলেন, সারি থেকে একটু সামনে আগায় আসছিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হালকা ধাক্কা দিয়ে পিছনের দিকে ঠেলে দেন। তো এই ধাক্কাটা তার জন্য কিছুটা মানে তিনি হয়তো একটু মানে ব্যথা পাইছিলেন আর কি। এটা মানে ধাক্কা দিয়ে তিনি যখন পিছনে সরাই দিচ্ছিলেন, তখন সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলছিলেন যে হে আল্লাহ রাসূল, আপনি আমাকে আঘাত করেছেন এবং আমি এটার প্রতিশোধ নিতে চাই। তো ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করছিলেন? তো এটা তো আলটিমেটলি এই কথাটা উনি যেটা বলছিলেন, সেটা যদি নর্মাল যুদ্ধের যে কোনো যুদ্ধের ময়দানে, তার মানে কি আমি সেনাপতির এগেইনস্টে কিছু বললাম। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং এই যুদ্ধের ঠিক আগের মুহূর্তের ঘটনা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলছিলেন? তিনি বিন্দুমাত্র রাগ করেন নাই এবং তাকে কোনো ধরনের শাস্তিও দেন নাই। উল্টা তিনি নিজের পেটকে উন্মুক্ত করে দিছিলেন এবং বলছিলেন যে আসো এবং প্রতিশোধ নাও। তার মানে উনি যে অনিচ্ছাকৃত আঘাত করে ফেলছিলেন, সেটা তাকে কষ্ট দিচ্ছিল, তিনি ফিল করছেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তার পেটকে উন্মুক্ত করে দিচ্ছেন এবং বলছেন প্রতিশোধ নাও। তখন সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আগায় আসেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়ায় ধরেন এবং তার পেটে চুম্বন করেন এবং এইভাবেই তিনি তার প্রতিশোধ নেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করছিলেন যে তুমি কেন এটা করলা, মানে এমন কেন করলা? তখন সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরে বলছিলেন যে হে আল্লাহ রাসূল, আপনি দেখছেন যে কি ঘটতে যাচ্ছে, মানে তারা এখন যুদ্ধের ময়দানে যাচ্ছে এবং অল্প কিছুক্ষণ পরেই তারা যুদ্ধে লিপ্ত হবে।
তো উনি যেটা বলেন যে আমি চাইছিলাম যে আমার জীবনের শেষ স্পর্শ যেন আপনার সাথে হয় এবং আমার স্কিন যাতে আপনার স্কিনকে স্পর্শ করে। তো উনি এই জন্যই আসলে এইভাবে বলছিলেন এবং এই সুযোগটাই উনি চাচ্ছিলেন এবং এইটাই আসলে প্রমাণ করে যে মানে তিনি বুঝতে পারতেছিলেন হয়তো এই কিছুক্ষণ পরেই তিনি শহীদ হয়ে যাবেন এবং এটাই হচ্ছে তার দুনিয়ার শেষ মুহূর্ত, তিনি যুদ্ধে এখনই ঝাঁপায় পড়বেন। তো এই এই কঠিন পরিস্থিতির মধ্যেও তার কাছে তিনি চাইছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে শেষ জিনিসটা তার দুনিয়ায় হোক, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্কিনটাকে স্পর্শ করা। তো এইভাবে আসলে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতেন এবং তার প্রোটেকশনের জন্য এবং তার নির্দেশনা রক্ষার জন্য তারা ঝাঁপায় পড়তেন। এটার কাছে তাদের মৃত্যু ছিল খুবই তুচ্ছ এবং আল্লাহ এবং তার রাসূলের জন্য জীবন উৎসর্গ করা এটাই ছিল তাদের মূল লক্ষ্য। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলার জন্য তখন দোয়া করেন। তো এটাই হচ্ছে আমাদের জন্য শিক্ষা যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং এই দিন এটা রক্ষার জন্য এইটা পালনের জন্য আমাদের ত্যাগ আসলে কতটুকু। যেখানে সাহাবারা মানে সব কিছু ত্যাগ করতে প্রস্তুত থাকতেন, সেখানে আমরা ছোটোখাটো আল্লাহর বিধান, রাসূলের সুন্নাহ এগুলোকেও আমরা দুনিয়ার সামান্য কিছুর বিনিময়ে এটাকে আমরা বলি দিয়ে ফেলি, এটাকে আমরা মানে মানে এগুলোর কোনো তোয়াক্কা করি না। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান রক্ষার জন্য বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতগুলো পালন করার জন্য আমাদেরকে আল্লাহ তাআলা যে নির্দেশনাগুলো দিচ্ছেন এগুলো পালন করার জন্য আমাদের হয়তো দুনিয়ার অল্প কিছু জিনিস ত্যাগ করতে হয়, কিন্তু তারপরেও আমরা দুনিয়াকে প্রাধান্য দিই। আমরা দুনিয়ায় আমাদের চলাফেরা, আমাদের রীতিনীতি, আমাদের কালচার সব কিছুতেই আমরা অনেকাংশে আমরা রাসূলের সুন্নতগুলোকে উপেক্ষা করি। কারণ আমরা আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবারা যেভাবে ভালোবাসতেন, আল্লাহ আমাদেরকে যেভাবে নির্দেশ দেন সেইটা থেকে অনেক দূরে চলে আসছি। সো এইখানে এই ছোট ছোট ঘটনাগুলোর মধ্যে দিয়েই আলটিমেটলি আমাদের জন্য শিক্ষা যে আমরা কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসবো, কিভাবে রাসূলের সুন্নতকে মানে নিজেদের মধ্যে প্রতিষ্ঠিত করব। এবং এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিসে আছে যে তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানের মিষ্টতা আস্বাদন করতে পারবে না যতক্ষণ না আগুনে নিক্ষিপ্ত হওয়াকে কুফরে ফিরে যাওয়ার চেয়ে প্রিয় মনে করবে। তার মানে আমাদেরকে কুফরে ফিরে যাওয়া এটার থেকে আমাদের আগুনে নিক্ষিপ্ত হওয়াটাকে বেশি প্রিয় মনে হতে হবে। তার মানে আমরা আগুনে নিক্ষিপ্ত হওয়ার মতো পরিস্থিতি হলেও আমরা কুফরে ফিরে যাব না, অথচ আমরা যেটা উল্লেখ করলাম যে তার থেকেও আমরা অল্প কিছু বিনোদনের জন্য আমরা মানে কুফরের পথ বেছে নেই, আমরা মানে আল্লাহর মানে বিরুদ্ধাচারণের পথ বেছে নেই। সো এনিওয়ে, আল্লাহ তাআলা আমাদেরকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি করে ভালোবাসার এবং আল্লাহর বিধান এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধানগুলোকে মেনে চলার, হারাম থেকে বাঁচার এবং হালালের দিকে আগানোর তৌফিক দান করুক। আমরা আজকে ইনশাআল্লাহ এখানে রাখি। আমরা যুদ্ধের পূর্ব মুহূর্তের পরিস্থিতিতে আছি। এখান থেকে আমরা ইনশাআল্লাহ যুদ্ধের ঘটনা প্রবাহ, যুদ্ধটা কিভাবে সম্পন্ন হলো, আল্লাহর পক্ষ থেকে সাহায্য কিভাবে আসলো এবং যুদ্ধের ফলাফল কি হলো এবং এরপরে এটার যুদ্ধের যে মানে এটা এর মধ্য দিয়ে আসলে পরিস্থিতিগুলো কিভাবে পরিবর্তন হলো বা কি পরিস্থিতিতে মুসলিমরা পড়লো, মানে এটার মধ্য দিয়ে মানে পুরো প্রেক্ষাপটটা কিভাবে চেঞ্জ হলো, এইসব ব্যাপারে আমরা ইনশাআল্লাহ এর পরের দিন আলোচনা করার চেষ্টা করবো। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমরা আজকে ইনশাআল্লাহ এখানেই শেষ করি।